আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে একটি বিমান তৈরি করা যায়। একটি সংখ্যার মাধ্যমে শর্টকাট কির মাধ্যমে বিমানটি তৈরি হয়ে যাবে। এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট থেকে অনেকেই রিকোয়েস্ট করছে সেটা কিভাবে করা যায়। আমি আজকে আপনাদেরকে এই কাজটি দেখাবো। আমি আমার কম্পিউটার থেকে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছে কিভাবে আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করব, কয়েকভাবে দেখানো হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সমস্যা হবে না। আমার কম্পিউটার থেকে আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি। আমাদের কাজ হলো এখানে অনেক কিছু লেখার পরে অনেক কিছু চিহ্ন দেই, যেমন আমরা একটা বিমান এটাই আসছে, তারপর আরেকটা আছে কিভাবে টেলিফোনের আইকন তৈরি করে দেব। এই ছোট করে জিনিসগুলো অনেক কাজে লাগে আমাদের। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এমএস ওয়ার্ডে বিমানটা একটা সংখ্যার মাধ্যমে, শর্টকাট কির মাধ্যমে কাজটি করতে পারবেন। তাহলে শর্টকাট কিটা লিখে নেই। অল্টার প্লাস সিম্বল দিয়ে দিচ্ছি বোঝার জন্য। অল্টার প্লাস কি হবে, এক্স। অল্টার প্লাস এক্স দেখার জন্য আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, দেখার জন্য স্পষ্টভাবে দেখার জন্য ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। লেখাটা বোল্ড করে দিলাম। এখন দেখবো কিভাবে বিমানটি তৈরি করা যায়। আমাদের লিখতে হবে এই সংখ্যাটি লিখতে হবে। এই সংখ্যা লেখার পরে মাউস দিয়ে আমরা এইভাবে এইটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কি প্রেস করব, অল্টার বাটন, অল্টার প্লাস এক্স। অল্টার প্লাস এক্স। দেখেন আমাদের কাজটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। সাইজটি বড় করে দিচ্ছে। এভাবে আমরা এই চিহ্নটি আমরা তৈরি করতে পারি। আরেকটি কাজ আছে, আমরা কিভাবে দিচ্ছি যে টেলিফোনের আইকনটা কিভাবে তৈরি করব। টেলিফোনের আইকনটি কিভাবে তৈরি করব, একই শর্টকাট কির মাধ্যমে আমরা দুটি কাজই করতে পারবো। এই একই শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা দুই কাজটি করতে পারবো। এই জন্য আমাদের লিখতে হবে সংখ্যায়, এই সংখ্যাটি লিখতে হবে। লেখার পরে মাউসের মাধ্যমে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স হয়ে যাবে।